দর্শক এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম, ভোট যুদ্ধে প্রাণবন্ত ক্যাম্পাস, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণার প্রথম দিন চূড়ান্তভাবে লড়ছেন ভিপি ৪৫, জিএস ১৯ ও এজিএস পদে ২৫ জন সহ ৪৭১ প্রার্থী। নির্বাচনের দিন ৮ ভোট কেন্দ্রে ৩ স্তরের নিরাপত্তা, হলগুলোয় নিষিদ্ধ থাকবে বহিরাগতদের প্রবেশ। যুগান্তরে আরও রয়েছে উচ্চ মূল্যস্ফীতি সহ ১০ কারণে দারিদ্র্য বৃদ্ধি, ৩ অর্থনীতিবিদের অভিমত এদিকে প্রকাশ পেয়েছে। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনাম, প্রচার শুরু, উৎসব মুখর ক্যাম্পাস। ডাকসু নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রত্যাশা যেন শিক্ষার সুস্থ পরিবেশ ফিরে আসে, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির অবসান হয়, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটে। এপাশে রয়েছে জুলাই সনদ চূড়ান্ত হতে আরও সময় লাগবে, সনদের সমন্বিত খসড়া নিয়ে দলগুলোর মতামত কমিশন পর্যালোচনা করছে। এদিকে রয়েছে চীনের 12টি J-10C জঙ্গি বিমান কিনতে চায় বাংলাদেশ। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতে 3 বাহিনীর আধুনিকায়ন চলছে, এরই অংশ হিসেবে J-10C বিমান কিনতে চায় বাংলাদেশ। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম, পাঠ নয় মাঠেই বেশি সরব, শিক্ষাঙ্গনে অস্থিরতা, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দাবিতে আন্দোলন লেগেই আছে। 14 সেপ্টেম্বর থেকে মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতির হুমকি, বেতন বৃদ্ধির দাবিতে 30 আগস্ট প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলন। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনাম, শাহবাগে বুয়েট, গাজীপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। এবং ডাকসু নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে, প্রচারণায় সরগরম ক্যাম্পাস, ভোট কেন্দ্র বাড়ানোর দাবি। এরপর রয়েছে দৈনিক আমার দেশ, জোরপূর্বক জবানবন্দি আদায়ে পুলিশের সঙ্গী ম্যাজিস্ট্রেটরাও। এপাশে একটি মন্তব্য প্রতিবেদন রয়েছে, লিখেছেন মাহমুদুর রহমান, পিআর বনাম চেতনার লড়াই। দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।